ভোর থেকে একটি দলছুট দাতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়ালো বাঁকুড়া জয়পুর রেঞ্জের রাউতখন্ড জামডিগ্রি ও কলাবনি গ্রামে। জানা যায় বুধবার ভোরে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউতখন্ড গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাতাল। গ্রামে ঢুকতেই তাণ্ডব শুরু করে দাতালটি। গ্রামের পাথর পাড়ায় একের পর এক ঘরে ঢুকে ভাঙচুর শুরু করে দাতালটি। দাতালের আক্রমণে নিজের বাড়িতেই মারা যান বিজয় কোলে নামের স্থানীয় এক বাসিন্দা। আহত হন ওই গ্রামেরই আরও 6 জন বাসিন্দা। আহতদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দাতালটি রাউতখন্ডের পর জামডিগ্রি হয়ে শটান হাজির হয় কলাবনি গ্রাম সংলগ্ন এলাকায়। দাতাল হাতিটির এমন অস্বাভাবিক আক্রমণের মুখে পড়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর। হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু করা হয়, কিন্তু দীর্ঘক্ষণের চেষ্টাতেও হাতিটিকে বাগে আনা সম্ভব হয়। আমাদেরকে মেরে দিত তো, মাথাটা ঢুকিয়ে দিয়েছে। পোকা টোকেটে পড়ে আছে। হ্যালো, আমি আছি, ওগুলোকে ঘরে ভেঙেছে, এখানে আছি। আরো 5 জন আসছে। হয়েছিল বলতে আমার বাবা চা খেয়ে আসছিল, রাস্তা আমাদের রাস্তার কাছাকাছি ঘর, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, দিয়ে রাস্তা থেকে নেমে গেছে আমার বাবা, দিয়ে হাতিটা নেমে গেছে। ও তো কালা মানুষ, শুনতে পায় না, সবাই হো হো করে ছুটে যাচ্ছে, ও তো শুনতে পাচ্ছে না। যে আমার বোন আবার যে হাতটা ধরে টেনে আসছিল, যে চলে এসছে, কাছাকাছি চলে এসছে ঘর বাড়ির কাছকে, দিয়ে আমার বোনকে ফিকে ফেলে দিয়েছে, দিয়ে আমার বাপকে ফেলে আর সুরজাই করে লোক আসছে। দিয়ে তখন সব হো হো করে আবার লোক বেরিয়েছি, আবার ব্যাকে ঘুরে রাস্তায় উঠে আবার ওইদিকে রাস্তা দিকে চলে গেছে। একটা হাতি, হ্যাঁ দলছোটা হাতি, হাতিটা প্রচুর জ্বালাচ্ছে সকাল থেকে, পাড়ার ঘরের মধ্যেও ঢুকে যাচ্ছে। আজকে সকালবেলা থেকে, ভোরবেলা থেকে। ওই সকালবেলায় হাতি সব দেখতে বেরিয়েছিল, ওখানে ছিল একটা জঙ্গলের মধ্যে, পুকুর পাড়ে ছিল, সবাই দেখতে বেরিয়েছিল। তো এত পরিস্থিতি মধ্যে দিয়ে সব হাতিগুলো, এই হাতিটা ছিল, ওই দর্শকদের পরিস্থিতির জন্য হাতি এদিক ওদিক চারদিকে ছুটাছুটি করে এর পাড়ায় ওর ঘরে ওই দিকে চারদিকে অন্যায় অত্যাচারটা করেছে আর কি। অত্যাচার একটি হাতি ছিল, সিঙ্গেল হাতি, দলছুট হাতি। আপনাদের গ্রামে? হ্যাঁ। আপনার গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে রাউতখন্ড, রুইদাসপাড়ায়। কতজন কি আহত হয়েছে? আহত হয়েছে এখন পর্যন্ত 8-9 জন আহত হয়েছে। হ্যাঁ, পরিস্থিতি অনেকেরই খুব খারাপ, এখনো আসছে, এখনো আহত হচ্ছে, এখনো ফরেস্টারি ডিপার্টমেন্ট থেকে কোনো হাতিকে আয়ত্তে আনতে পারছে নাই।